ধলাই আসনে উপনির্বাচনের ভোটদান শুরু। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটদান। বিভিন্ন বয়সের ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নিজের মত দান করছেন। আমরা সরাসরি যাব শিলচরে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, ধলাই কোন কেন্দ্রে তুমি রয়েছে এবং এই মুহূর্তের কি আপডেট রয়েছে? কত শতাংশ ভোট পড়েছে এবং সকাল থেকে তুমি কেমন ভোটদাতাদের সাড়া মিলছে ভোট কেন্দ্রগুলিতে, কি দেখতে পাচ্ছ? নিশ্চয় রূপা, দেখো আমরা সকাল থেকেই কিন্তু ধলাই সমষ্টির বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে আমরা গিয়েছি এবং সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির পর্যবেক্ষণ করেছি। বিশেষ করে এই মুহূর্তে যদি বলি তবে দুপুর 1:30টার সময় আসলে এই ধলাই যে সমষ্টি রয়েছে সেই সমষ্টির কাস্টিং রেট ছিল 44.05, কিন্তু এই মুহূর্তে আমরা যদি বলি তবে প্রায় 60% হয়তো ভোট কাস্টের যে পার্সেন্টেজ সেটা হয়ে গেছে। আর আমরা এই মুহূর্তে যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সেখানে আসলে 3টা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোট গ্রহণ কেন্দ্রের পরিবেশ এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে কিছু কারিগরি সমস্যার জন্য ইভিএম বিকল হয়েছিল, যার দরুন প্রায় 1.5 ঘন্টা সময় এই যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছিল। আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে যারা ভোটাররা রয়েছেন সেই ভোটাররা এই মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন এবং তারা নিজেদের যে গণ অধিকার সেই গণ অধিকার সাব্যস্ত করার জন্য তারা এক প্রকার আমরা বলবো যে তারা তৈরি রয়েছেন। অন্যদিকে যদি বলি তবে ধলাই সমষ্টিতে কোনো ধরনের কোনো অঘটন এখনো পর্যন্ত ঘটেনি। যেহেতু অসমের অন্য কিছু সমষ্টি রয়েছে যেসব সমষ্টিতে হিংসাত্মক ঘটনা ঘটেছিল, কিন্তু ধলাই সমষ্টিতে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের হিংসাত্মক ঘটনা ঘটার এখনো পর্যন্ত খবর নেই। তবে ইভিএম বিকল হওয়ার ঘটনা রয়েছে। এই যে আমরা যে ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছি সেই ভোট গ্রহণ কেন্দ্রের নাম হচ্ছে হাজি মুজাহিদ আলী রুরাল হাই স্কুল। এই কেন্দ্রে 2টা ইভিএম বিকল ছিল। প্রায় 1.5 ঘন্টা সময় যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা বন্ধ ছিল। অন্যদিকে সকালের দিকে আরও একটা কেন্দ্রের ইভিএম বিকল হওয়ার বাইরে কোনো ধরনের কোনো বিশেষ যে সমস্যা সেই সমস্যা আসলে দৃষ্টিগোচর হয়নি। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যদি সহযোগী নির্মল রয়েছে, নির্মল যদি এখানের পরিবেশটা দেখায়, 3টা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে যারা রয়েছেন, যারা ভোটদাতারা রয়েছেন, তারা এই মুহূর্তে ভোট দেওয়ার জন্য তারা উপস্থিত হয়েছেন এখানে এসে। আমরা এইসব আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের স্থানীয় প্রতিনিধি পাপলু দাস। আমরা পাপলু দাসের সহযোগে বাকি তথ্য কিনি আমরা তুলে ধরার চেষ্টা করব। পাপলু দাস। মিষ্টু, রূপা, আমরা জানি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে গোটা ধলাই অঞ্চলে যদিও সম্পূর্ণ শান্তিপূর্ণ বলবো আমি, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, কিন্তু পালংঘাট এলাকায় আমরা দেখতে পেয়েছি দুপুরের দিকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সময় সেই জায়গাতে জেলা রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার সেখানে মজুদ থাকার জন্য উপস্থিত থাকার জন্য সেটা আর বেশি দূর গড়ায়নি। এই মোটামুটি এই ঘটনা ছাড়া আর ধলাই কেন্দ্রে আমরা কোনো ধরনের আর কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি বা কোথাও কোনো এখন পর্যন্ত খবর নেই। এখানে তুমি দেখতেই পাচ্ছ পুলিশের কড়া প্রহরা রয়েছে, সিআরপিএফ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং সেই সকাল থেকেই কিন্তু লাইন ধরে ভোটাররা, বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই কিন্তু সকাল থেকেই লাইন ধরে এখানে ভোটদান, তাদের যে প্রক্রিয়া চলছে, তাদের যে মতদান যে প্রক্রিয়া চলছে সেই মতদান প্রক্রিয়া কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সেই নিয়ম মেনে তারা এখানে ভোটদান যে পর্ব রয়েছে সেই পর্বটা সারছেন। এবং এখানে আমি নির্মলকে অনুরোধ করব, এখানে যে শাড়ি রয়েছে, মহিলাদের শাড়ি, বিভিন্ন বয়সের নারী পুরুষ মহিলাদের, বিভিন্ন জাতিগোষ্ঠীর যে মহিলারা রয়েছেন সবাই কিন্তু এখানে লাইন ধরে এসে সুশৃঙ্খলভাবে বলবো আমি এখানে ভোটদান করছেন। এবং আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা নবাগতা রয়েছেন, পাশাপাশি যারা আগেও ভোট দিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। মূলত তারা এবারের যে ভোট পর্ব যেটা চলছে মূলত কি বিষয়ের উপর আপনারা ভোটদান করছেন? আপনার নাম কি? শামিমা আক্তার মজুমদার। শামিমা, এবারের যে নির্বাচন হচ্ছে মূলত কি কি ইস্যু নিয়ে আপনারা ভোটদান করছেন?
আমরা অন্যদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, যারা রয়েছেন মহিলারা এখানে দেখতেই পাচ্ছ তুমি এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মহিলারা উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, তাদের সঙ্গেও কথা বলবো আমরা। দিদি, দিদি আপনার নাম? ফুলরানি আচ্ছা, ভোট তো দিচ্ছেন, কি কি মানে দাবি নিয়ে বা কি বিষয় কি জানি কার আমি বুঝছি না। হ্যাঁ না সুন্দরভাবে টান গেছে কিতা কইতাম আমি বুঝি না। কিতা কইতাম এমন না। নিশ্চয় রূপা, দেখো এতক্ষণ পাপলু দাস কিছু মন্তব্য নিয়েছিল অনেকের, আর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে এই যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর যদি বলি তবে সেটা হচ্ছে ৭৮ নম্বর, এবং এই ভোট গ্রহণ কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মহিলারা এখানে সারি বেঁধে মহিলারা আসলে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা ভোটারদের সাথে কথা বলবো। দাদা, আপনি ভোট দেবেন, উপনির্বাচনে ভোট দেওয়ার জন্য এসেছেন, এই ধলাই সমষ্টিতে আর কি কি উন্নয়ন বাকি আছে বলে আপনি ভাবেন? কিতা উন্নয়ন আর কোনটা দেখে নাই তা নাই, আর কোনটা সড়কে গু হয় না বাগর জগর। আমরা রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সমস্যা বেজান আছে, আমরা নিজে পকেটের পয়সা দিয়ে রাস্তা স্কুল কলেজের সমস্যা রয়েছে, না স্কুল কলেজ আছে, এটা সব ঠিক আছে, স্বাস্থ্য ব্যবস্থা কিরকম? আছে স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি ভালো। ওইলে আমরা এই রাস্তায় গো হয় না। রাস্তাঘাটের সমস্যা আছে বলে একজন উল্লেখ করেছেন, যুব প্রজন্ম আছে। কি নাম তোমার? কি নাম তোমার? কি নাম? জাভেদ হোসেন। জাভেদ হোসেন। ভোট নিজে তোমার ভোটাধিকার সাব্যস্ত করবে, ভোট দেবে তুমি, তো যাকে তুমি ভোট দেবে, যাকে তুমি প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে, তার থেকে কি আশা রাখবে? কি আশা রাখবো আমাদের গ্রামের রাস্তাঘাটটা উন্নয়ন করার জন্য। ধলাই সমষ্টির গ্রামাঞ্চলের রাস্তাঘাট কি খুব বাজে? খুব বাজে। কোন গ্রাম? তোমার গ্রামের নাম কি? ইসলামাবাদ। এই গ্রামের রাস্তাঘাট বাজে? বাজে। নিশ্চয় একজন যুব ভোটার উল্লেখ করেছে যে গ্রামাঞ্চলের রাস্তাঘাটের সমস্যা রয়েছে। আমরা আরও কিছু এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো। দাদা, আপনি ভোট দিতে এসেছেন, উপনির্বাচন বলে কথা, তো এই উপনির্বাচনে আপনি যাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবেন তার থেকে আপনি কি আশা করছেন, কি দরকার হবে আপনাদের? আচ্ছা তারা গেলে পরে কিতা করবো না করবো এটা তারার ব্যাপার। যেহেতু গণতন্ত্রে ভোটাররা হচ্ছেন রাজা, আপনি ভোট দেবেন, তারপরে প্রতিনিধি আপনারা নির্বাচন তো করবেন। ভোট দিয়ে তারা রাজা বানাবে, তারা কি করবে তারা জানে। এটা তো আমরা ধলাই সমষ্টিতে কি কি সমস্যা রয়েছে বলে আপনি একজন ভোটার হিসেবে মনে করেন? আমার তো জানা নাই সমস্যা কিতা আছে, আমি একজন বিজনেসের মানুষ। আর নিশ্চয়ই আমরা আরও কথা বলার চেষ্টা করব। ধলাই সমষ্টিতে কি কি সমস্যা রয়েছে বলে আপনার ধারণা? সমস্যা তো দেখেন না কিচ্ছু, আমি কোনো সমস্যা নেই, না দেখেন না, রাস্তাঘাট সমস্যা নেই। রাস্তাঘাট ভালো আছে একজন বললো যে গ্রামাঞ্চলের রাস্তাঘাট খুব খারাপ, না, মোটামুটি খারাপ না, স্বাস্থ্য ব্যবস্থা, বলা শিক্ষা ব্যবস্থা আছে বলা। নিশ্চয় এক একজনের এক এক ধরনের মতামত আমরা এখানে দেখতে পাচ্ছি। আর বিশেষ করে আমরা যদি বলি তবে যেহেতু সময় আর বেশি নেই, 5টা বাজতে চলেছে এবং 5টার সময় ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটা সমাপ্ত হবে, এবং যেসব ভোট কেন্দ্র রয়েছে, ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, সেসব কেন্দ্র থেকে ইভিএমগুলো নিয়ে যাওয়া হবে আইএসবিটিতে। আমরা এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছি এবং আবারও উল্লেখ করব যে এই যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এখানে আসলে ইভিএম এর নিশ্চয় সমস্যা আমরা ছিল, দেখতে পাচ্ছি এবং প্রচুর ভোটদাতা ইভিএম এর সেখানে সমস্যার উপস্থিত দরুন রয়েছেন ভোটদান করতে ভোটদান পর্বে। সেখানে নিরাপত্তার ছবিটা কি, এই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেমন করে তোলা হয়েছে সেখানে? এবং তাছাড়া জানতে চাইব, ধলাই কেন্দ্রে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস এবং বিজেপির। এর আগে এই ধরনের নির্বাচনে কি সাড়া পাওয়া গিয়েছিল ভোটদাতাদের? দেখো, ভোট দাতাদের সাড়ার কথা যদি বলি তবে আমরা এই মুহূর্তের আমরা যে আপডেট রয়েছে সেটা যদি আমরা উল্লেখ করি তবে কিন্তু অসমের অন্য যেসব সমষ্টি রয়েছে, যেসব সমষ্টিতে উপনির্বাচন চলছে সেই সব সমষ্টি থেকেই কিন্তু এই সমষ্টিতে, ধলাই সমষ্টিতে ভোটের কাস্টিংয়ের যে রেট রয়েছে, যে পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু অন্য সমষ্টি থেকে কম। এমনকি তুমি যেহেতু নিরাপত্তার কথা উল্লেখ করেছো, আমি এই মুহূর্তে যদি দেখাই, এখানে যদি নির্মল দেখায় তবে এখানে আমরা সিআরপিএফের জওয়ানদের দেখতে পাচ্ছি, অসম পুলিশ রয়েছে, এমনকি যিনি কাছাড়ের যিনি পুলিশ সুপার পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে উনি নিজে সশরীরে উপস্থিত থেকে আসলে যে আমরা যদি বলি নিরাপত্তার ব্যবস্থাটা তিনি দেখেছেন। এবং যেহেতু
এই যে সময়, এই সময়টা হয়েছে অন্তিম পর্যায়ে, অর্থাৎ ভোট দানের অন্তিম পর্যায়ে, এবং এখানে যারা উপস্থিত রয়েছেন আবারও সেই লাইন আমরা দেখানোর চেষ্টা করব যে মহিলাদের যে শাড়ি, সেই শাড়িটা যেন অধিক এখানে দেখা যাচ্ছে। মহিলারা এই কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বেরিয়ে এসেছেন। আমরা ভোটারদের সাথে কথা বলবো। দাদা, আপনি এখানকার ভোটার? ভোটার তো ধলাই সমষ্টির একজন সম্মানিত ভোটার হিসাবে আপনি কি ভাবেন যে এই সমষ্টিতে আর কি কি সমস্যা রয়েছে যেগুলা আপনারা যাকে ভোট দিয়ে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবেন তার থেকে আশা করেন? তার থেকে আশা করছি যে আমাদের এখানে রাস্তাঘাটে প্রচুর প্রবলেম আছে, তা শিক্ষারও স্কুল কলেজের প্রবলেম আছে। এই ধরনের জিনিসটা আমরা যাতে সুবিধা মতো পাই। স্বাস্থ্য ব্যবস্থা এই সমষ্টিতে কেমন? এই সমষ্টিতে স্বাস্থ্য একমাত্র আমরা এখান থেকে যেতে হলে দলাই সমষ্টিতে যেতে হয়। এখানে আমরা স্বাস্থ্য সমস্যা হইল গিয়া একমাত্র দলাই, যেখানে একটা স্বাস্থ্য কেন্দ্র দেওয়া হলে আমরা আমাদের জন্য সুবিধাজনক হবে। যেহেতু এই সমষ্টিতে আগের যিনি বিধায়ক তিনি ছিলেন পরিমল শুক্লবৈদ্য, বর্তমানে তিনি সাংসদ হয়েছেন, তো উনি কতটুকু উন্নতি করতে পেরেছেন, উন্নয়ন করতে পেরেছিলেন এই সমষ্টির জন্য, বা আপনার নতুন যিনি বিধায়ক হবেন তিনি আরও কি কি করার প্রয়োজন রয়েছে বলে আপনি ভাবেন? এটা কতটুকু আশা করব তাই তো জানি না। আমরা তো এটা অনুভব করি আর যে যেই হোক না কেন, চাই বিজেপির পার্টি হোক চাই কংগ্রেসের পার্টি হোক, যে হবে না কেন আমরা আশা রাখি যে যাতে এই কাজটা আমাদের ভালোভাবে করতে পারে, সেই জন্য আমরা আশা রাখি এবার ভোট দিয়েছি। তার মানে জনতা যাকে নির্বাচিত করবেন তার থেকে আপনারা কিছু ভালো আশা করছেন। এই মুহূর্তে আমরা আরও এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে কথা বলবো। দাদা, আপনি তো এই কেন্দ্রেরই ভোটার, তো নির্বাচিত আপনারাই করবেন, আপনাদের ভোটের মাধ্যমে একজন বিধায়ক নির্বাচিত হবেন। সেই বিধায়ক থেকে আপনারা কি আশা করছেন? আমরা তো আশা করছি আমরা যেটা সুবিধা ভালো হয় ওটা দিবার লাগিয়া, আমরা রাস্তাঘাটের লাগিয়া, পানি জলের লাগিয়া। এই সমষ্টির একজন ভোটার হিসাবে এই সমষ্টিতে কি কি সমস্যা রয়েছে? সমস্যা তো কিচ্ছু নাই, আমরা সমস্যা তো সবটাই ঠিক আছে, এখন তো আর সমস্যা আমরা কিচ্ছু নাই। মালের দাম কম কিতা কমতো? নিশ্চয়। এই মুহূর্তে কি বলতে চাইছিলেন আপনি? মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করেছেন। মেইনটা হইলো মূল্যবৃদ্ধি, তেল তুল সব বৃদ্ধি তো এখানে যদি আপনি একজন বিধায়ক নির্বাচিত করেন সেই বিধায়ক মূল্য বৃদ্ধিটা রোধ করতে পারবে না, সেটার জন্য সরকারের বিষয়। সরকার হইলে তো করবো, আগে তো সরকার বানাইতে লাগবে। যদি বলি এই ধলাই সমষ্টিতে কি কি সমস্যা রয়েছে? ধলাই সমস্যা তো আছে, সমস্যা কি কি সমস্যা আপনার মতো সমস্যা কি কি রয়েছে? সমস্যাও আছে, আছে আছে। যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে কি কি সুবিধা পাচ্ছে? স্বাস্থ্য ক্ষেত্রে কোনো সুবিধা নাই, বুঝছো নি? তা হসপিটাল গেলে ডাক্তার পাওয়া যায় না। আপনারা কি আশা করছেন, যেহেতু ভোট দেবেন ভোটাররা, গণদেবতা ভোট দেবেন, তারপরে যিনি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হবেন উনি কি এই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন? করতে সক্ষম হবেন, কারণ আপনারাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। আমরা নির্বাচিত করবো, সক্ষম। একেবারে মিষ্টি আমরা নিশ্চয়ই। এই শুনলাম মুহূর্তে আমরা সেখানকার আবার ভোট দিতে যারা এসেছেন, জনপ্রতিনিধিরা এসেছেন সেখানে ভোট দিতে, তারা তাদের ভোটাধিকার সাব্যস্ত করছেন। তারা আশা রাখছেন পরবর্তী যিনি ক্ষমতায় আসুন না কেন তারা তাদের সমস্যাগুলো সমাধান করবেন, তাদের বিশ্বাস রয়েছে সেদিকে। এবং যে ছবি আমরা দেখলাম এবং তুমি যেমনটা জানালে অন্যান্য কেন্দ্রের তুলনায় ধলাই কেন্দ্রের ভোট পড়ার শতাংশ খুবই কম, তবে আশা রাখছেন স্থানীয়রা যে তাদের সমস্যা সমাধান হবে। আগামী যিনি আসছেন এই কেন্দ্রের, যিনি শেষ আসবেন এই কেন্দ্রে। ধন্যবাদ তোমাকে মিষ্টু।